ছিল যে এই স্কুলটা হাই স্কুল ছিল, এটাকে হায়ার সেকেন্ডারি করা। আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, যাই হোক এবছর এটা সফল হয়েছে। শিক্ষা দপ্তর এই বিদ্যালয়টাকে পটুনগর হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করেছে। শুধু এই স্কুল না, এবছর আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে শিক্ষা দপ্তর থেকে মোট 5টা স্কুলকে আপগ্রেডেশন করেছে, অর্থাৎ হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি করেছে। এর মধ্যে আমাদের আগরতলাতে ক্ষুদিরাম বসু হাই স্কুল, এটাকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে। ভগৎ সিং ইংলিশ মিডিয়াম স্কুল হাই স্কুল ছিল, এটাকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে। পটুনগর হাই স্কুল ছিল, এটাকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে। আমাদের ফটিকছড়া ইংলিশ মিডিয়াম স্কুল, এটাকেও হায়ার সেকেন্ডারি এবছর করা হয়েছে। তারাপুর হাই স্কুলকে এবছর হায়ার সেকেন্ডারি করা হয়েছে। এই এলাকাতে আরও দুটো জেবি স্কুল, জুনিয়র বেসিক স্কুল, একটা হচ্ছে ভাগলপুর জেবি স্কুল, এটাকে আমরা এবছর উন্নীত করেছি এসবি স্কুলে। এটারই কাছাকাছি আরেকটা স্কুল আছে 70 কলোনি জেবি স্কুল, এই স্কুলটাকেও এবছর আমরা সিনিয়র বেসিকে উন্নীত করেছি। অর্থাৎ আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে বেশ কিছু স্কুল এবছর সরকার, আমাদের শিক্ষা দপ্তর আপগ্রেডেশন করেছে। এবার আপগ্রেডেশন করলেই হবে না, সেখানে উপযুক্ত টিচার প্রয়োজন। আমরা আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের যে 5টা স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে, সবগুলি স্কুলে আর্টস এবং 3টা স্কুলে সায়েন্স করেছে, সবগুলি স্কুলে আর্টস এবং সায়েন্সের টিচার ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি, যাতে নতুন স্টুডেন্টরা এখানে এসে ভর্তি হয় যাতে তারা খুব অসুবিধা না পড়ে। আমরা সেই ব্যবস্থা অলরেডি করে নিয়ে শুরু হয়েছে। তো এখানে আর্টসের টোটাল 5 জন শিক্ষক, বাংলা ইংরেজি সহ হিস্ট্রি, এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স, মোট 5 জন টিচার দিয়ে দিয়েছি আমরা এখানে। অলরেডি ওনারা জয়েন করেছেন, ক্লাস অলরেডি শুরু হয়েছে। তো আমাদের ভালো লাগছে এই বিষয়টা যে এলাকার মানুষের যে দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ড ফুলফিল হয়েছে। এলাকার মানুষ খুশি। আমরা চাইছি এই স্কুলটা উত্তরোত্তর এই স্কুলের শ্রীবৃদ্ধি হবে এবং এই স্কুলের রেজাল্ট আপনারা শুনেছেন বরাবরই খুব ভালো রেজাল্ট হয়। আমরা আশা করব যে আগামী যখন নাকি এরা ক্লাস 12-এ ফাইনাল পরীক্ষা দেবে, যতজন আজকে ভর্তি হয়েছে প্রত্যেকেই যাতে খুব ভালো রেজাল্ট করে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং আগামী দিনে স্টুডেন্ট সংখ্যা যাতে আরও বেশি হয় সেটা আমরা আশা করছি। সায়েন্স এবং কমার্স টিম শুরু হতে পারে কি উচিত? এই স্কুলটাতে এক্ষুনি সম্ভব না, আসলে এখানে ইনফ্রাস্ট্রাকচারের কিছু সমস্যা আছে। আমরা এখানে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন ওনারা সবাই দাবি করেছেন এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য। আমরা সেই অনুযায়ী প্রপোজাল পাঠাবো আমাদের ডাইরেক্টরিতে। যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় আগামী দিনে অবশ্যই এখানে সায়েন্স এবং কমার্স খোলার চিন্তাভাবনা থাকবে। না, এটা তো আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে সরকারের কাছে আমরা যা যা বলছি এবং যেগুলি ন্যাশনাল সরকার সেইগুলোই মানে স্যাংশন করে দিচ্ছে। বিশেষ করে যেহেতু আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে যে এডুকেশন অ্যান্ড একাডেমি। আর এরই মধ্যে আমি শুনলাম যে 5 জন পিজিটি টিচার দেওয়া আছে, আমাদের হেডমাস্টার বলার পরে দেওয়া আছে, কোনো ঘাটতি রাখছে না। এরপরেও আমরা যা যা ডেভেলপমেন্ট করার দরকার আমরা বলবো। খুব একটা দাবি করার নয়, মানে গভর্নমেন্টই পরিকল্পনা মাফিক সব কাজ করছে এবং তাতে এলাকার উন্নয়ন হচ্ছে, এটা ঠিকই আছে, যে চাইতে হবে এরকম না। প্ল্যানিংয়ের মধ্যে এইগুলো আসছে, তো আমরা খুবই খুশি, এলাকার মানুষও খুশি এই স্কুলটাকে 12 ক্লাস। এরই মধ্যে আমাদের আরেকটা দাবি আছে, যেটা আমি প্রাক্তন যে শিক্ষামন্ত্রী উনাকে এবং বর্তমান শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে এইখানে এতগুলো স্কুল আছে, বরজলা বিধানসভায় কোনো কলেজ নেই। তো আমাদের একটা প্রপোজাল আছে ওই সুকুমাই স্কুলকে বেস করে, যেখানে জায়গাও আছে এবং সেন্টারে আছে, 7টা স্কুল ড্রেন করে এটা। তো এখানে যদি একটা সরকারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যদি হয় সেটা এলাকাবাসীর পক্ষে ভীষণ ভীষণ মানে কাজে লাগবে আর কি। কারণ এই এলাকাটা চারদিকে যারা আছে অত্যন্ত দরিদ্র গ্রাম এলাকায়। তো এখান থেকে ছেলে মেয়েদের হয় মোহনপুর যায়, রামটারুন কলেজ যায় বা বাইরে যেখানে যায় আর কি। এতে অর্থনৈতিক বিশাল বড় চাপ, প্রায় দিনে 100 টাকা করে যদি তাদের অটো ভাড়া এগুলো দিতে হয়, অনেক ছেলে মেয়ের পক্ষে এটা পড়াশোনা করা সম্ভব না। আর যেহেতু এখন বিশেষ করে মেয়েদের তো আমরা করেই দিয়েছি ফ্রি এডুকেশন আপ টু মাস্টার ডিগ্রি বা তার উপরে। তো এইটা আমাদের একটা দাবি আমরা অলরেডি প্লেস করেছি। তো আবার কথা বলবো, আমি একটু আগে ওনার সাথে আমাদের যে ওনার সাথে কথা বলেছি, এটা হায়ার এডুকেশন মিস্টার শর্মার সাথে আমি কথা বলবো। আমি আশা করি, কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, আমরা আশা করি এটা সরকারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এখানে। পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তার ইয়েতে আজকে এই উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হলো, কি বলবেন এ ব্যাপারে? অ্যাকচুয়ালি এজন্য সর্বপ্রথমে রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের পূর্ণনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পূর্ণনগর স্কুল উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হোক, এটা আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে। সেজন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আপ্লুত।
তো এলাকাবাসী অত্যন্ত গর্বিত এবং আজকের দিনে বিগত বছর ধরেই যখন এটা উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছিল তখন থেকে রেজাল্ট 100%। তো আমরা আশা করছি আগামী দিনেও এই রেজাল্টটা বরকরার থাকবে এবং ভালো রেজাল্ট করবে, এটাই আমার বলার। এবং এখন 2023